কসম, আল্লাহর ইজ্জতের কসম, তুমি জিন্দা, তুমি জিন্দা। শুধুমাত্র আমাদের বাহ্যিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে মুসলমান। নবী আমার কেমন জিন্দা, একটা প্রমাণ আপনাকে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন কি? না বলেন। রাগ করছেন কি? বলেন। একটা প্রমাণ আপনাকে দিব। আমার পূর্বে মাওলানা গোলাম মুস্তাফা রেজভী সাহেব কারবালার জীবনী আপনাদেরকে শুনিয়ে গেলেন। এই কারবালার জীবনী, এই কারবালার যে ঘটনা সংগঠিত হয়েছিল 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরি। জোরে বলেন। 61 হিজরিতে। আমার নবীর ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। অর্থাৎ নবী মুস্তাফার ইন্তেকালের 50 বছর পরে কারবালার এই ঘটনা সংগঠিত হয়েছে। কথা বুঝলেন? 50 বছর পরে কারবালার এই যুদ্ধ সংগঠিত হয়েছে। এই কারবালার যুদ্ধ 61 হিজরিতে যখন সংগঠিত হলো, এই যুদ্ধে আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার আহলে বর্গকে শহীদ করে দেওয়ার পরে এই কুখ্যাত নাপাক বেঈমান, এই বদকার, এই পাপী, এই শারাবি, এই ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে তার নেতৃত্বে শহীদ করা হলো, তো 61 হিজরিতে এই ইয়াজিদের নেতৃত্বে সর্বপ্রথমে মক্কা শরীফে ইয়াজিদের 10,000 বাহিনী কাবা শরীফের উপর হামলা করেছিল। মক্কা ধাত্রীতে যত সাহাবী রাসূল জীবিত ছিল তাদেরকে খাসি জবাই করেছিল ইয়াজিদ বাহিনী। কাবা ঘরের ভিতরে উট এবং ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল। এরপরে আপনার কাবা শরীফের গিলাফকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যেই দুম্বা কুরবানি হয়েছিল, জান্নাতি দুম্বা, ওই দুম্বার শিং এবং চামড়া কাবা শরীফের ভিতরে রাখা ছিল, ওটাকেও জ্বালিয়ে ছারখার করেছিল এই ইয়াজিদ বাহিনী। মক্কাতে হামলা করার পরে দ্বিতীয় হামলা চালিয়েছিল এই ইয়াজিদের 20,000 বাহিনী। মদিনার বুকে আসার পরে এখানেও সাহাবী যারা ছিল তাদেরকে আপনার কতলে আম করা হয়েছিল। মহিলাদেরকে অবৈধভাবে তাদের ইজ্জতকে লোটা হয়েছিল। সাহাবীদেরকে ফাঁসি কাটা হয়েছিল। মসজিদে নববীর ভিতরে ঘোড়া উট বেঁধে রেখেছিল। এই কুখ্যাত ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে 3 দিন যাবত আজানও বন্ধ করে দিয়েছিল, নামাজও বন্ধ করে দিয়েছিল। নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম ছিল হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে যখন ইয়াজিদ বাহিনী মদিনার বুকে হামলা চালালো, মসজিদে নববীতে 3 দিন আজান এবং নামাজকে বন্ধ করে দিল, তো আমি যখন ইয়াজিদ বাহিনীর সামনে পড়ে গেলাম, আমি চিন্তা করলাম হয়তো আমাকেও জবাই করে দিবে। আমি একটু পাগলের বেশ ধারণ করলাম, তো তারা আমাকে ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহর রওজার পাশে একটা খালি জায়গা ছিল, ওই জায়গাতে আমি লুকিয়ে গেলাম। তো রব্বে কাবার কসম করে বলি যে 3 দিন যাবত তো মদিনার বুকে আজকে মসজিদে নববীতে আজান তো বন্ধ ছিল, নামাজ তো বন্ধ ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম যখন আজানের সময় হতো, নামাজের সময় হতো, তো আমার শাহনশাহ জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সরকার দোনো জাহানের মালিক মুখতার আমার রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আজানের শব্দ আসতো। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ।